ডিজাইন করে দেখাবো, যাতে আপনারা আপাতত বেসিক ধারণাটা নিতে পারেন। আগামী ক্লাসে হচ্ছে সরাসরি লিঙ্ক করিয়ে আপনাদের সিএসএস সম্পর্কে টোটাল ক্লাস শুরু করে দিব। কেমন? আমি ক্লাসটা শেষ করার পর আপনারা কেউ যাবেন না, আমি আপনাদের দু একজনে কেমন পারছেন বা কোথায় ভুল করতেছেন আমি সবার এগুলো একটু দেখবো, বা কয়েকজনকে দিয়ে একটু কাজ করাবো লাস্টের 1 ঘন্টা সময়। কেমন? 1 ঘন্টা সময় তো লাস্টের দিকে আবার আমাদের আছে ইংলিশ প্র্যাকটিস, তাই তো? আর আগে হচ্ছে আপনাদের একটা আধা ঘন্টা সময় হয়তো বা আপনাদেরকে বুঝাইতে হইতে পারে। তাহলে আমি সিএসএসটা শুরু করে দিচ্ছি। রেকর্ডটা কি হচ্ছে আশিক? ওকে। আর আমরা সিএসএস কি, সিএসএস এর পূর্ণরূপ কি আমরা জানি? সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। কি? ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে আমাদের সিএসএস এর পূর্ণরূপ। সিএসএস, সিতে হচ্ছে ক্যাস, তারপর সিতে কেডিং, না সি সরি সিতে হচ্ছে ক্যাসকেডিং, এসতে হচ্ছে স্টাইল, এসতে হচ্ছে কি শিট, সি এস এস। এখন সিএসএস নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের ভিতর আমাদের আরেকটা কি ডকুমেন্টেশন নিতে হবে না? প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের ভিতর আমাদের আরেকটা ডকুমেন্টেশন নিতে হবে, এটার নাম কি দিতে হবে? সিএসএস। আপনি এখানে যাই কিছু না, ও স্ক্রিন শেয়ার করে নাই, আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? জি স্যার, আসতেছে। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আমি আবার একটু যাচ্ছি। আমাদের কি করতে হবে? আমাদের একটা তো ইন্ডেক্স এইচটিএমএল ফাইল নিয়ে আছে। এখন আমরা যদি সিএসএস করতে চাই তাহলে সিএসএস এর জন্য আমাদের আলাদা একটা নিতে হবে না? সিএসএস এর জন্য আলাদা একটা শিট ডকুমেন্টেশন ফাইল নিতে হবে না? সেটার জন্য আমরা এখানে একটা ডকুমেন্টেশন ফাইল নিচ্ছি। ফাইলের নাম আপনি যাই কিছু দেন, কোনো সমস্যা নাই। নিউ ডকুমেন্টেশন আমি নিলাম। নিউ ডকুমেন্টেশন নেওয়ার পর এখানে আপনি দিতে পারেন, বা আমরা প্রথমে সামথিং দিয়ে দেখতেছি কাজ করে কিনা। SOMETHING সামথিং ডট সিএসএস, বাট আমাদের সিএসএসটা ঠিক রাখতে হবে। আর এখানে আপনি যাই কিছু নাম দেন না কেন কোনো প্রবলেম নাই। এটা করার পর দেখেন আমাদের এখানে কি সামথিং ডট সিএসএস চলে আসছে, বাট আপনাদের এখানে কি এই চিহ্নটা নাও আসতে পারে, বা আপনাদের এখানে অন্য চিহ্ন আসতে পারে। যদি অন্যরকম চিহ্ন আসে কোনো প্রবলেম নাই। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান যাবেন হচ্ছে একটু ওপেন উইথ, তারপর হচ্ছে চয়েস অ্যানাদার অ্যাপস। কোথায় যাবেন? চয়েস অ্যানাদার অ্যাপসে গিয়ে আপনি নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, তারপর অন্য জায়গায় কি এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ফায়ারফক্স আছে, তারপর গুগল ক্রোম, আপনি যেইখানে খুশি কি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপাতত একটা দেয়া আছে, আমরা এটাই রাখলাম। কেমন? আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখন এটা করার পর আমরা কি এইচটিএমএল এর মধ্যে, আচ্ছা আমরা এইচটিএমএল এর মধ্যে দুইটা জিনিস শিখতে পারছি। কি কি? এইচটিএমএল এর মধ্যে দুইটা জিনিস শিখছি, কি? ট্যাগ আর অ্যাট্রিবিউট। ট্যাগ আর কি? ট্যাগ আর অ্যাট্রিবিউট। আর আমরা হচ্ছে সিএসএস এর মধ্যে দুইটা জিনিস শিখবো। সিএসএস এর মধ্যে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। কি কি? প্রপার্টি আর ভ্যালু। আমরা সিএসএস এর মধ্যে এই দুইটা জিনিস শিখবো। তাহলে আমাদের প্রথমে তো এটাকে ওপেন করতে হবে, কারণ আমার যেহেতু ফাইলগুলো করা আছে সেই জন্য দেখেন অটোমেটিক এখানে সামথিং ডট সিএসএসটা চলে আসছে। সামথিং ডট সিএসএস চলে আসার পর এখন যদি আমরা কিছু ডিজাইন করতে চাই তাহলে আমাদের এখানে দুইটা পার্ট। জি বলেন। আচ্ছা, আপনার যদি তাহলে আপনি আপাতত একটু ওয়েট করেন, আমি সিএসএসটা শেষ করে তারপর আপনাদের প্রবলেমগুলো দেখবো। কেমন? আচ্ছা, দেখেন এটা ওপেন করার পর এখানে স্টাইল ডট সিএসএস আছে, বাট আমি চাচ্ছি কি একদিকে আমার এইচটিএমএল কোড থাকবে আর একদিকে সিএসএস কোড থাকবে। একদিকে এইচটিএমএল কোড, একদিকে সিএসএস কোড। যেমন এখানে হচ্ছে আমি সামথিং ডট সিএসএসটা ওপেন করলাম, এখন এখানে আমি সিএসএস কোড করব, আর এখানে হচ্ছে যত এইচটিএমএল কোড আছে সব কোডগুলো এখানে করব। এটা কিভাবে করলাম জানেন? এটা কেউ করতে পারেন? এটা করার জন্য আপনারা যাবেন একটু ভিউয়ে। কোথায় যাবেন? ভিউ যাওয়ার পর একটু লেআউট থেকে কলাম 2, দেখেন এটা 2 পার্ট আছে। আর আপনি যদি আবার এটাকে 3 পার্ট করতে চান জাস্ট ভিউ যান, ভিউ যাওয়ার পর লেআউট থেকে আপনি যান হচ্ছে কলাম 3। দেখছেন 3টা পার্ট হয়ে গেছে। এখন যদি এটাকে 4টা পার্ট করতে চান তাহলে হচ্ছে আপনি সেম ভাবে ভিউয়ে গিয়ে আবার লেআউট দিয়ে আপনি 4টা পর্যন্ত করতে পারেন। 4টা, বাট আমাদের এই 4টা দরকার, আমাদের 2টা দরকার। কিন্তু আপনি যদি চান এটাকে নিচের দিকে এক কোড রাখবেন, উপরের দিকে অন্য কোড, তাহলে আপনি লেআউটে যান, যাওয়ার পর রো 2 দেন, তাহলে দেখবেন নিচের দিকে কি সিএসএস, উপরে হচ্ছে এইচটিএমএল।
বুঝতে পারলাম আমরা? তো আমাদের সব থেকে বেটার হচ্ছে আমরা যদি লেআউটটাকে কলাম 2 দিয়ে রাখি, এদিকে হচ্ছে আমাদের এইচটিএমএল কোড, এদিকে হচ্ছে সিএসএস কোড। কেটে দিচ্ছি, কিন্তু এটুকু আমি কেটে দিচ্ছি, এটুকু তার কারো কোনো দরকার নাই, তাই না? এটুকু তো আমাদের ভিডিওর মধ্যে দেয়া আছে, আপনারা দেখে দেখেই করতে পারবেন। আমি এটুকু আপাতত কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমরা সিএসএস এর কাজ করব। সিএসএস এর কাজ করার জন্য ধরেন আমরা একটা H2 ট্যাগ নিলাম, একটা H2 ট্যাগ নিলাম। H2 ট্যাগ নিয়ে এটার ভিতর লিখলাম হচ্ছে যে এখন একটা কিছু লিখি, যেমন ওই আর এফ বি ডি এল ও পি এফ, ওয়্যার ডেভেলপার, এইটুকু লিখলাম। এখন আমরা চাচ্ছি এইটুকুকে কি ধরবো বা কাজ করবো। ধরেন আমরা যদি একটা মানুষ, ধরেন কারোর সাথে কারো রাগারাগি আছে, বা ধরেন আমার সাথে আপনাদের একটা বিশাল একটা মারামারি বা মারামারি একটা পর্যায়ে চলে গেছে, তাহলে তাকে পাবেন কিভাবে? তাকে তাকে ধরতে হবে আগে। আপনি এখন তাকে যখন মারতে চান, তখন তাকে আগে ধরতে হবে না? হ্যাঁ, তাকে ধরতে হবে না। ধরার জন্য হচ্ছে আমরা এই সামথিং ডট সিএসএস এ আমরা একটা ইউজ করব। এটারও কিন্তু আলাদা একটা সিস্টেম আছে, তাই তো? একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা হচ্ছে আপনি যদি কোনো কিছুকে ধরতে যান, তাহলে জাস্ট এইচ টুটা লিখবেন, তার মানে কি তাকে ধরা হয়ে গেল। আমরা যেই জিনিসটাকে ধরবো সেই জিনিসটা, বা যে কোনো এখানে H1 বা পি থাক বা যে কোনো একটা কিছু থাক, তাকে ধরার জন্য আমরা জাস্ট যে নামটা থাকবে সেই নামটাকে এখানে দিব। দেওয়ার পর তাকে যদি আরো শক্ত করে ধরতে চান, যে কলারে ধরবেন, তাহলে হচ্ছে আপনার দিবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তার মানে কি এটাকে শক্ত করে ধরা হয়ে গেল। এখন এইটাই হচ্ছে আমাদের সিএসএস এর কি কোড। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সিএসএস এর কোড। এখন আমরা এখানে যে যা করব সে এখানে তাই হয়ে যাবে। যেমন আপনি যদি এটার একটা কালার চেঞ্জ করতে যান, তাহলে আপনার লিখতে হবে কি, এখানে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনার লিখতে হবে কালার। এই কালার এটা কি, এখন যে আমি লিখতেছি এটা কিন্তু প্রপার্টি। এটা কিন্তু এই দেখেন প্রপার্টি এখানে লিখে দিছে। আমি যে এটা লিখতেছি এটা কি প্রপার্টি, COLOR। আমি একটা প্রপার্টি নিলাম কালার নামে। এখন এটাকে এটার মধ্যে আমি একটা কালার দিব, যে কোনো কালার করতে চাচ্ছি। আমি এটা দিলাম রেড। রেড দেওয়ার পর আমাদের এটা কি বলেন তো, এই চিহ্নকে কি বলা হয়? আমরা যে চিহ্নটা এখন দিলাম এই চিহ্নটাকে কি বলা হয়, কেউ বলতে পারেন? সেমিকোলন। সেমিকোলন। গুড। এটার নাম হচ্ছে সেমিকোলন। সেমিকোলন দিয়ে Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন এটা লাল হয় কিনা। ও, আমি সেভ করি নাই। আমি এটাকে সেভ করে নিচ্ছি, এটাকেও সেভ করে নিচ্ছি Ctrl+S, এটাকেও দিয়ে নিচ্ছি Ctrl+S দিয়ে সেভ। সেভ করার পর আমি একটু রিলোড দেই। চলে গেছে ওয়্যার ডেভেলপার। বাট এটা কালারটা কি লাল হয়েছে? লাল হয়েছে? না, কেন লাল হয় না? লাল না হওয়ার কারণ হচ্ছে মানে আমাদের ইন্ডেক্স আর HTML আর সিএসএস দুইজন দুইজনকে চিনে না। দুইজন দুইজনকে কি চিনে না, তাদের মধ্যে আগে একটা আমাদের সম্পর্ক তৈরি করে দিতে হবে, তাহলে না একজন আরেকজনকে চিনবে। একজন আরেকজনের সাথে কি একটা সম্পর্ক তৈরি করতে হবে না? সম্পর্কটা তৈরি করবেন হচ্ছে আপনি হেডের ভিতর আপনি একটা লিঙ্ক করাই দিবেন, মানে ওদের দুজনের মধ্যে একটা লিঙ্কিং থাকবে, সম্পর্ক থাকবে। সেই জন্য আপনি এখানে একটা লিঙ্ক করে দেবেন। লিঙ্কটা করানোর জন্য আপনি এখানে লিখবেন হচ্ছে লিঙ্ক, LINK, লিঙ্ক। সরি, এখানে হচ্ছে LINK, লিঙ্ক। আমি ধর করি এটা এরকম হচ্ছে কেন বারবার? লিঙ্ক, LINK। এই দেখেন কি আমি এটা লিঙ্ক রাখলাম। লিঙ্ক করার পর তাদের সাথে একটা কি রিলেশনশিপ করে দিবে, সেজন্য লিখবো REL। REL মানে কি রিলেশনশিপ। আপনি এখানে রিলেশনশিপের ভিতর আপনি লিখবেন স্টাইল শিট। কি তাদের সম্পর্কটা কি হবে? STYL, স্টাইল শিট, SSEET। এখানে কিন্তু স্টাইল শিটই লিখতে হবে। তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেলে কি স্টাইল শিটের একটা সম্পর্ক। তারপর এখানে আপনি হাইপার রেফারেন্স, SREF, হাইপার রেফারেন্স দিয়ে এটার ভিতরে লিখে দিবেন হচ্ছে এই যে সামথিং ডট সিএসএস যে নামটা দেয়া আছে, সামথিং ডট সিএসএস। এখন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন কি এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন একটু Ctrl+S দিয়ে এটাকে সেভ করেন, Ctrl+S দিয়ে এটাকেও সেভ করেন। সেভ করার পর আপনি এখন দেখেন কালারটা চেঞ্জ হয় কিনা। হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে।
জি স্যার হয়েছে স্যার। কালারটা চেঞ্জ হয়ে গেল তাহলে। জি স্যার। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা লিংক কিভাবে করাবো, লিংক কিভাবে করাইতে পারি। এখন জি। এটা লিংক হইলো কিনা এটা বোঝার জন্য আপনারা আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে এই জায়গায় যাবেন, যাওয়ার পর আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর যাবেন হচ্ছে একটু ইন্সপেক্ট, কোথায় যাবেন, সরি ইন্সপেক্ট না সরি, আপনারা এটা রাইট বাটন ক্লিক করে যাবেন হচ্ছে ভিউ পেজ সোর্স। ভিউ পেজ সোর্সে যাওয়ার পর একটু সামথিং ডট সিএসএক্স এ ক্লিক করেন। দেখেন এখানে কি H2 একটা লেখাটুকু চলে আসছে, তার মানে বোঝা গেল এদের মাঝে কি সম্পর্কটা হয়ে গেছে। আর যদি এদের মধ্যে সম্পর্কটা না হইতো বা এদের সম্পর্কটা ভুল হইতো, তাহলে আপনাদের কি প্রবলেম হইতো আমি দেখাই দিচ্ছি। যেমন আপনি একটু আমাদের কোডিং এ যান, কোডিং এ যাওয়ার পর আপনি এখানে ধরেন সামথিং এর জিটা দেন নাই, সামথিং এর জিটা আপনি দেন নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন আপনি যদি এখানে যান, এটা কেটে দিচ্ছি, এখানে যান, দেখেন এখানে কিন্তু কালারটা পাচ্ছে না। এটা আপনি দেখবেন কিভাবে, জাস্ট রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে যাওয়ার পর সামথিং ডট সিএসএস এ ক্লিক করেন। দেখেন কি বলতেছে, ইওর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, মানে এটা দেখা যাচ্ছে না, মানে এটা খুঁজে পাচ্ছে না। তাহলে ওদের সম্পর্কটা ঠিক করার জন্য আমাদের কি, যে নামটা দিব ওই নামটাই দিয়ে দিবেন। ওই নামটা দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখানেও কন্ট্রোল এস দিয়ে সেভ। তারপর হচ্ছে এখানে গিয়ে এখন রিলোড দেন, দেখেন এটা চলে আসবে। এখন কালারটা হয়ে গেলে এখন আবার যদি আপনি একটু ভিউ পেজ সোর্সে যান, সামথিং ডট সিএসএস এ যান, দেখেন এটা লিঙ্ক করানো হয়ে গেছে। বুঝতে পারছেন লিঙ্ক করানো হয়েছে এখানে কিভাবে বুঝবেন, বুঝতে পারছেন? তার মানে কি আমরা এইটুকু আপাতত লিঙ্কটা করাইতে পারলাম। লিঙ্ক করানোর পর এখন আমরা এখানে আর কয়েকটা প্রপার্টি ইউজ করি। হ্যাঁ, আর কয়েকটা প্রপার্টি ইউজ জি। করি। এখানে আমরা আরো কয়েকটা প্রপার্টি ইউজের মাধ্যমে আমরা এখানে করতে পারি। ধরেন আমরা এই লেখাগুলোকে কি বড় করব, এই লেখাগুলোকে বড় করার জন্য আমরা কি করতে পারি, একটা ট্যাগ ইউজ করতে পারি। সেই ট্যাগের নাম সরি একটা নিতে পারি, একটা প্রপার্টি নিতে পারি। প্রপার্টির নাম হচ্ছে টেক্সট সাইজ, টেক্সট টেক্সট লাইন দিয়ে আমরা মাঝখানে নিব, টেক্সট সাইজ দিব SIZ, বা আমরা এখানে প্রথম হচ্ছে টেক্সট লাইন সেন্টার দিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। আমরা যদি এটাকে কিভাবে সেমিকোলন দিয়ে কিভাবে করব, ক্লোজ করব কিভাবে, সেমিকোলন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করার পর এখন একটু রিলোড দেন, দেখেন এটা সেন্টারে যায় কিনা, চলে গেছে সেন্টারে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু বড় করব। এই লেখাটাকে বড় করার জন্য আমরা লিখবো হচ্ছে সরি ট্যাক্স না, আমরা এখানে লিখবো ফন্ট সাইজ। আমরা এখানে লিখবো হচ্ছে ফন্ট সাইজ, FO। এই দেখেন ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজে দিয়ে দেবেন হচ্ছে কতটুকু বড় করতে চাচ্ছেন, আপনি 50 দেন, 50 পিক্সেল, পিক্সেল উল্লেখ করে দিয়ে আবার কি সেমিকোলন দিয়ে এ করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন একটু রিলোড দেন, হয়েছে, একটু বড় হয়ে গেছে। এটাকে যদি আপনি আরো বড় করতে চান, হ্যাঁ যদি আরো বড় করতে চান তাহলে আপনি এটাকে হচ্ছে এখানে 90 দেন, 90, কন্ট্রোল এস। এখন হচ্ছে আপনার একটু দেখি হয়েছে। এখন আরো বড় করতে চাইলে আপনি জাস্ট 9 এর আগে একটা 1 দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন এটা আরো বড় হয়ে যাবে, হয়েছে। এখন আমরা H1 H1 H2 এই ট্যাগ গুলো থেকে বড় করতে পারতেছি। জি স্যার। গুড, তার মানে কি আমরা অনেক কিছুই শিখে গেছি, অনেক কিছুই শিখে গেছি। তার মানে এখন সিএসএস আমরা এক কথায় একবার কাজ করে দেখাচ্ছি, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আপনি যখন এখন HTML অ্যাড অন আপনাদের ইনস্টল করা শেখানো হচ্ছে, HTML লিখে ট্যাব দেন, সরি HTML লিখে ট্যাব দিলে হবে না, HTML5 লিখে ট্যাব দেন, HTML5। দেখেন কি একটা স্টাইল শিট এখানে চলে আসছে, একটা গুছানো স্টাইল শিট অলরেডি চলে আসছে। এখানে দেখেন কি হাইপার রেফারেন্স, এখানে যা যা দরকার সবকিছু চলে আসছে। জাস্ট ম্যাটারটুকু আপাতত আমাদের দরকার নাই, আমাদের যেটুকু দরকার এইটুকু আমরা দিয়ে দিলাম। এখন হাইপার রেফারেন্সে জাস্ট কি
যে এখানে সামথিং লিখলে সামথিং দিবা, আর যদি কি স্টাইল ডট সিএসএস লিখি তাহলে স্টাইল ডট সিএসএস। দেখেন এদের মধ্যে কত সুন্দরভাবে একটা লিঙ্কই হয়ে গেল, বুঝতে পারলাম আমরা কত সুন্দরভাবে একটা লিঙ্কিং হয়ে গেল। এখন আপনি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে চান তাহলে আপনি এর মধ্যে সামথিং ডট সিএসএস দেওয়া আছে, আপনি কাকে কালার দিতে চাচ্ছেন, আপনি একে সরাসরি ধরে আপনি কালারটা দিয়ে দিতে পারেন। যদি H1 এর কালার দিতে চান তাহলে কি H1 ট্যাগ। এখন যদি আপনি বলেন যে পুরো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন তাহলে আপনি হচ্ছে এই বডিটাকে ধরেন, বিও ডিওয়াই, বডিটাকে ধরে আপনি এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যে কোনো কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আর ইডি রেড, রেড দেওয়ার পর এখন দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন পুরা ইয়ার সাইটের কালারটাই হয়ে যাবে, হয়েছে, রেড হয়ে গেছে, বুঝতে পারতেছি। জি স্যার। আর এটা হচ্ছে আপনি HTML এর মধ্যে এই কালার গুলো দিতে পারবেন। ধরেন আপনি CSS এর মধ্যে এই কালারটা দিবেন না, জাস্ট HTML এর মধ্যে, তাহলে আপনি কিভাবে দেবেন, জাস্ট বডির ভিতর যান, বডির ভিতর গিয়ে আপনি এখানে লিখে দেন বিজি কালার লিখে এটার ভিতর হচ্ছে আপনি কালারটা দিয়ে দেন, যেমন হচ্ছে ব্লু, ব্লু, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এখানে কালারটা ব্লু হয়ে যাবে। সরি, করা হয়নি, সেভ করা হয়নি। কন্ট্রোল এস, এখানে হচ্ছে কন্ট্রোল এস, আগেরটা সেভ করা হয়েছিল, এখন দেখেন হয়ে যাবে, হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। জি স্যার। জি স্যার। তার মানে আজকে মোটামুটি অনেক কিছুই দেখানো হইলো। এখন যে পর্যন্ত দেখানো হয়েছে আপনারা তো সবকিছু পারবেন, তাই না? আচ্ছা, এখন বলেন আপনাদের কার কোথায় কি প্রবলেম হয়েছে, আপনাদের প্রবলেম গুলো আগে সলভিং করি, তারপর হচ্ছে আপনাদের একজনকে একটা তৈরি করতে বলবো। এখন বলেন, আর কেউ কিন্তু ক্লাস থেকে লিভ নিবে না, আমি বারবার বলতেছি, সবাই ক্লাসে থাকেন। আমি 5টা 5:30টার দিকে এমনিতে ক্লাস শেষ করে দিব আজানের সময়। এখন কার কি প্রবলেম বল? আচ্ছা, এখন দেখান। আপনি এটা হচ্ছে রাইট বাটন, আপনার তো করা হয় নাই, আপনার কি উইন্ডোজ 10? আপনি একটু ভিউ যান, ভিউ ক্লিক করেন, উপরে ভিউ, হ্যাঁ ভিউ ক্লিক করার পর এখানে যে ফাইল নেম এক্সটেনশন 2 নাম্বারটা, হ্যাঁ এটা টিক মার্ক দিয়ে দেন। এখন হচ্ছে আপনার করেন, হয়েছে। এখন আর কারো কোনো প্রবলেম? আগে প্রবলেম গুলো দেখান, তারপর একজনকে কাজ করতে দিই। মাহমুদ হাসান শুধু মাইক্রোফোনটা অন করে রাখছে। এখন আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার আছে স্যার, সিএসএস এর প্রথম দিকে একটু স্যার, হ্যাঁ, CSS অন করেন। কিভাবে ফাইল করবেন স্যার, ওইটা তো আমি বুঝিনি। আচ্ছা, করেন, ওখানে ঠিক আপনি ক্লাসে স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। স্যার 1 মিনিট স্যার। কারণ আসতেছে আর যাচ্ছে, অন করেন। জি স্যার, মানে লিংকটা দেওয়া লাগবে তো স্যার, কম্পিউটার থেকে বের হয়ে গেছিলাম। স্যার আজকে তো ইয়াটা দেখাইতে চাইছিলেন স্যার, সাবডোমেন কিভাবে তৈরি করে। সাবডোমেন কিভাবে তৈরি করে এটা জি তো আমি স্যার। নিজে দেখে নাই। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। বলতেছি করে দেবো আর দেখ না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক সমস্যা নেই স্যার, ধন্যবাদ।
আপনি আসলে আমি দেখেন। অফিসে যাই নাই তো, আমি 2-3 দিন যাবত অফিসে যাই না। এই যে আমি আজকে ক্লাস করছি বাড়ি থেকে, আমি অফিসে যাই নাই। এটা হচ্ছে বড় কথা। বললাম না, আমি লাইন কিনে নিছি, লাইনটা বাহিরে দিছি আর ঘরে বসে আচ্ছা ক্লাস স্যার, নিচ্ছি। আর সমস্যা বৃষ্টি নেই। তো, সব জায়গায় বৃষ্টি হ্যাঁ, হচ্ছে না। আপনাদের দিকে বৃষ্টি হয়? জি স্যার, বৃষ্টি হচ্ছিল। মানে আমাদের এদিকেও এখন সেম। একটু কম। নাই, এখন নাই। আমাদের এদিকেও সেম। আমি হচ্ছে বৃহস্পতিবার ক্লাসে গেছি, পুরাটা ভিজে, মানে পুরা স্যার বৃষ্টির মানে মধ্যে গেছি। আর সিএসএস এর আমি প্রথম থেকেই দেখি নাই স্যার, ওকে, মানে আপনি পরের গুলা দেখছি আর কি। আচ্ছা, সিএসএস কিভাবে তৈরি করতে হয় তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জি সিএসএস স্যার। ফাইলটা তৈরি করা জানে, জাস্ট আপনি এখানে লিখবেন স্টাইল ডট সিএসএস, তাহলে হবে। স্টাইলটা হচ্ছে ইউনিক নেম, এই নেমটাই সবাই ইউজ করে থাকে। এটা তৈরি করার জন্য আপনি প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের ভিতর যেতে হবে। হুম, প্রজেক্ট ডিরেক্টরি ফাইল কোনটা? এখানে একটা নিউ গিয়ার ডকুমেন্টেশন ফাইল, এখানে টেক্সট সহ আপনি লেখেন স্টাইল ডট সিএসএস, তাহলে হয়ে যাবে। টিএক্সটি সহজ স্যার। হুম, টেক্সট কেটে দেন। হুম, স্যার স্পেলিংটা একটু বলেন। স্টাইল, STA। HTYLE। স্টাইল ডট সিএসএস। সিএসএস বা আপনি এখানে যা কিছু লিখতে পারেন, সমস্যা নাই। তা আমি স্টাইলটাই বললাম আর কি লিখতে। আপনি এখানে যদি ABCD লিখে দেন, কোনো সমস্যা নেই। এখন এরপরে এটা স্যার ওপেন করা নিউ। লাগবে না, এটা ওপেন করা লাগবে না, ওটা অটো ওপেন হয়ে যাবে। আপনি যদি আগের ফাইলটা ওপেন করে থাকেন তাহলে এটা অটো, এই দেখেন স্টাইল ডট সিএসএস অটো চলে আসছে। জি স্যার। এখন আপনি এখন এটাকে দুই ভাগ করেন। হ্যাঁ, এটাকে দুই ভাগ করেন। কিভাবে এটা করবো দুই স্যার? ভাগ, এটা দুই ভাগ করার জন্য ভিউ এ ক্লিক করেন। ভিউ ভিউ ভিউ, জি স্যার। হ্যাঁ, এ লেআউট, 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 উপরে 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 উপরে, জি স্যার, জি স্যার, হ্যাঁ পাইতেছে। লেআউট, এনে কলাম 2। হুম, এই দেখেন দুই ভাগ হয়ে গেছে। এখন এখান থেকে সিএসএস এরটা আলাদা আর হচ্ছে ইন্ডেক্সটা, এইচটিএমএল এরটা আলাদা। এই দুইটাকে দুই ভাবে ভাগ করুন। এখানে আবার জি স্যার। এইচ টু আগে লিখে ফেলতেছেন। এইচ টু আগে লিখতেছেন কেন? আগে তো এইটুকু এই সাইডের গুলো কাটেন, কেটে তারপর নতুন করে যখন নিবেন তখন তো আগে লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানো হয়েছে আপনার? লিঙ্ক না করানো হয় স্যার, নাই। লিঙ্কটা লিঙ্ক আগে করানো করান, হয়নি। লিঙ্কটা করান আগে। এই এই তো স্যার হেড। এইখানে না স্যার, এই যে স্যার হুম লিঙ্কটা হুম হুম করানো আছে। হুম, লিঙ্কটা করানো এই যে আছে, কারণ স্যার। যদি HTML5 দিয়ে আনেন তাহলে লিঙ্কটা অটোমেটিক করানো থাকে, শুধু জি আপনার যে স্যার। ফাইলের নামটা দিচ্ছেন ফাইলের নামটা লিখে দিলে হয়ে যায়। স্যার এখানে কি লিখবো? যখন হচ্ছে এখন যাকে স্টাইল করবেন, ওইখানে আপাতত কিছু লেখার দরকার নেই। আপনি এখানে যদি কিছু ডিজাইন করতে চান তাহলে হচ্ছে স্টাইল দিয়ে ডিজাইন করবেন। ধরেন আমি আপনাদের একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, যে আপনারা যদি একটা বিল্ডিং তৈরি করেন, বিল্ডিং তৈরি করার জন্য কি অনেক কিছু লাগে না? যেমন হচ্ছে রড, তারপর হচ্ছে কি আহ, আরো রড মড, তারপর অনেক কিছু দিয়ে আমাদের এই কাঠামোটা তৈরি করতে হয় না? জি স্যার। উপর পর্যন্ত এইগুলো হচ্ছে আপনার কি, মানে রড কাঠ যা কিছু আছে সবগুলো দিয়ে তৈরি করলেন, ইট দিয়ে তৈরি করলেন, এইগুলো হচ্ছে কি আমাদের এইচটিএমএল। আর এটাকে যখন ডিজাইন করবেন, যেমন হচ্ছে উপরে চাল লাগাইলেন, তারপর হচ্ছে এই সাইডটা প্লাস্টার করলেন, তারপর হচ্ছে কালার করলেন, এইগুলো হচ্ছে সিএসএস এর কাজ। এক কথায় বুঝাই দিলাম, বুঝতে পারছেন এইচটিএমএল জি আর স্যার। সিএসএস এর মধ্যে পার্থক্য কি? জি স্যার। আপনি এইচটিএমএল দিয়ে হচ্ছে সবকিছু তৈরি করবেন আর সিএসএস দিয়ে এগুলোকে ডিজাইন করবেন, আর কিছুই না। জি স্যার। তাহলে স্যার স্টপ করলাম স্যার। হুম। তাহলে আশিক, আশিক আপনি তাহলে এখন আমাদের একটা ফর্ম তৈরি করে দেখবেন, কারণ আপনি তো HTML পারেন না। যে পারে তাকে করতে দেবেন, কারণ সে তো করে ফেলবে। যে পারে না তাকে করাইতে হবে, কারণ আপনি যদি দু একটা ভুল করেন তাহলে অন্যের শিক্ষা হয়ে যাবে। সেজন্য আপনি একটু করে দেখান। HTML দিয়ে একটা ফর্ম তৈরি করে দেখেন প্রথম থেকে। আমি যেভাবে ফর্ম তৈরি করলাম এইভাবে প্রথম থেকে ফর্ম তৈরি করে দেখান। সমস্যা হলে আমি আছি, আমি দেখতেছি। সমস্যা হলে আমি দেখতেছি এবং কি সবাই আছে, যারা পারে তারা দেখবে। তাহলে
হ্যাঁ দেন, বানাই নেন, বা আপনার বানানো থাকলে ওইটার মধ্যে কাজ করেন। তাহলে ওইটাকে ওপেন করে সবকিছু কেটে দিয়ে নতুন করে করে ফেলেন, এই তো হয়ে যায়। কি আসে না? এখানে ইমেজ টেকনিশিয়ান, ওকে, কেটে দেন। আর আপনাদের আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যখন এইচটিএমএল টা নিব, এইচটিএমএল টা সবার নিচে থাকবে, এইচটিএমএল একটু সামনে থাকবে হেড, বুঝতে পারছেন? এইচটিএমএল এর একটু সামনে থাকবে হেড, আর হেডের একটু সামনে থাকবে হচ্ছে টাইটেল, আর হেডের সোজা নিচে থাকবে হচ্ছে বডি। এগুলো একটু সামনে থাকবে, এইচটিএমএল থেকে একটু সামনে। এইগুলো যখন আপনার অনেকগুলো কোডিং হবে, তখন আপনার খুঁজে পেতে অনেক সুবিধা হবে, বুঝতে পারছেন? সামনে এনে না, এই কোডিং গুলো হচ্ছে আপনার প্রথমে আপনিই করেন, আপনি এগুলো কাটেন, এই পুরো কোডিং গুলো কাটেন, আমি দেখাই দিচ্ছি। কোডিং গুলো কাটেন, সবগুলো কাটেন। এগুলো কাটার পর প্রথম হচ্ছে দিবেন ডক্টর এইচটিএমএল, ডক্টর এইচটিএমএলটা দেন, এক্সক্লামেটরি ডক্টর, এটা ছোট হাতের বড় হাতের দিলেই হয়েছে, সমস্যা নেই। এইচটিএমএল, ওকে, এটা ক্লোজ করেন। এখন আপনি ইন্টার দেন, সরাসরি ইন্টার দেন। ইন্টার না, এখানে দেন হচ্ছে, আপনি আরেকটু পিছনে যান, বা এখানেও দিতে পারেন এইচটিএমএল, বা আপনাদের একটা জিনিস হচ্ছে এইচটিএমএলটা ডক টাইপের সোজা রাখাই বেটার। এইচটিএমএলটা ডকের সোজা রাখেন, হ্যাঁ, এটা হচ্ছে সোজা থাকবে, হ্যাঁ। এন্টার দেন, এই দুইটা মাঝখানে এই সোজা না, নিচের সোজা, নিচের সরাসরি সোজা থাকবে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু ব্যাকে যান, হ্যাঁ, এখন হচ্ছে এইচটিএমএল, আর এইচটিএমএল শেষ করবেন এটার নিচে। আর এইচটিএমএল ক্লিক করেন, হ্যাঁ, বডিটা এখানে দিবেন, বডিটা একটা এখানে শুরু হবে, এখান থেকে শুরু হবে বডি, দেন বডিটা দেন। স্যার ডক টাইপটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এই এক্সক্লামেটরি সাইন দেয় নাই। জি স্যার, এক্সক্লামেটরি হবে আর ডক টাইপটা বড় হাতের হবে তো পুরো। ছোট হাতের দিলেও কাজ করবে, ও আচ্ছা। ডক্টর ছোট হাতের দিলেও কাজ করে। হ্যাঁ, এখন বড় হাতের দেন, ডক্টরটা বড় হাতের দেন, কাজ করবেন আপনার এখানে, অনেক জি সময় স্যার। করে। বড় হাতের ডক্টর দেন, ডিউসি টিওয়াইপি, ডক্টর বেশিমান। এখন হচ্ছে বডি, বডিটা শেষ করেন। আর বডিটা দিয়ে আপনি এইভাবে করেন কেন, বডি লিখে ট্যাব বাটন ক্লিক করবেন, বডি হয়ে যাবে। এখন এইটা আবার দুইটার মাঝখানে গিয়ে আবার করেন, ইন্টার দেন, হ্যাঁ, এখানে ক্লিক করে ইন্টার। এখন এখানে হবে টাইটেল। স্যার হেড নেবে না? হ্যাঁ, বডি লিখবেন, যেমন এখানে টাইটেল লেখেন TITLE, এটুকু লেখেন, শুধু TITLE টাইটেল লেখেন। হ্যাঁ, TITLE লেখছেন, ছোট হাতের দেন, TITLE, বানাতে হয় নাই। আপনার ওই কার্সরটা সরান, হ্যাঁ, টাইটেল, এখন ট্যাব বাটন ক্লিক করেন, ট্যাব, দেখেন হয়ে গেছে। এখন ইন্টার দেন, হ্যাঁ, এখন হচ্ছে টাইটেলের ভিতর আপনি টাইটেলটা দিবেন। আপাতত এটা ইন্টার না দিলেও চলবে, আপনি আবার একটু বডিতে ক্লিক করেন, বডির স্যার নিচে। বডির ভিতরে তো টাইটেল হবে না। না, বডি হেডের ভিতরে হচ্ছে টাইটেল হবে, সে আগে বডি দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, আপনি একটু কাটেন, হ্যাঁ, উপরে হচ্ছে এখানে হবে ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার দেন এখানে আগে, হ্যাঁ, আর একটু সামনে লিখতে হবে, হেডটা আর একটু সামনে হয়, আর একটু সামনে, আর একটু সামনে, হ্যাঁ, এখন হয়েছে, এবার বেশি সামনে চলে গেছে, হ্যাঁ, ব্যাস ব্যাস। না না, এটা মেনটেন করলে আমাদের কি হবে জানেন, আমরা যখন একটা অনেকগুলো ট্যাগ থাকবে, তখন আপনি যখন নিচে এক জায়গায় ক্লিক করবেন, তখন দেখতে পারবেন ওইটা সোজা উপরে কোথায় আছে, এটা আমরা খুঁজে পাবো খুব সহজে, খুঁজে পাওয়ার সুবিধার্থে এটা জি করবো। স্যার, একটা সাজানো আর কি, সাজানো। হ্যাঁ, একটা সাজানো, হ্যাঁ, এই হেডের ভিতর এখন হচ্ছে টাইটেল, আর বডির ভিতর হচ্ছে, তারপর বডি দিয়ে এই বডির কাজগুলো শুরু করবেন হচ্ছে বডির একটু সামনে থেকে। যেমন H1 ট্যাগটা যখন আপনি নিবেন, তখন হচ্ছে বডির একটু সামনে নেবেন। মাই HTML কি লিখতেছেন এগুলা, এটা এটা এটার জন্য আগে টাইটেল নিতে হবে না? হ্যাঁ, টাইটেল, TITL, এটা মাই মাই HTML টা কাটেন, শুধু টাইটেল লিখে ট্যাব দেন, তাহলে চলে আসবে, ট্যাব দেন, এই চলে আসছে।
এখন বডিতে যাওয়ার পর একটু বডিতে নিয়ে যান। এখন H1 ট্যাগ বা Z ট্যাগ শুরু করবেন, এইখান থেকে শুরু করবেন, তাহলে আর কোনো থাকবে না, উল্টাপাল্টা হবে না। এখন এইটা সোজা সব ট্যাগগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকবে। কেমন? ফ্রম 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 তৈরি করতে পারবেন। ফ্রম প্রথম হচ্ছে ফ্রম ট্যাগ, FORM। আপনি কর্সরটা সরান, আপনার কর্সরের জন্য দেখা যায় না। এখন ট্যাপ দেন ফ্রম। আর এগুলো হচ্ছে এই যে মেথড, সবকিছু আপনার এখানে চলে আসছে, বাট এগুলো হচ্ছে দেওয়ার দরকার নেই আপাতত। শুধু আপনি অ্যাকশনটা রাখেন আর মেথডটা রাখেন। এগুলো এগুলো কাটেন, এগুলো হচ্ছে এইভাবে চলে আসছে, এগুলো কেটে ফেলেন। হ্যাঁ, অ্যাকশন আর মেথডটা রাখেন, আর হ্যাঁ এইখান থেকেও কেটে দেন। হ্যাঁ, এটুকু কেটে দেন। এখন হচ্ছে আপনার মেথড কি গেট আছে না, মেথডটা পুস্ট করে দেন, মেথড পুস্ট। আর অ্যাকশনটা হচ্ছে হ্যাশ হবে। আমি তো বললাম যে তিনটা মেথড আমরা ডাটাগুলো কি পাস করে, তিনটা মেথড আমাদের ডাটাগুলো পেস করে। একটা হচ্ছে পোস্ট, গেট, আর একটা হচ্ছে কি পোস্ট, আর একটা কি বলছিলাম, রিকোয়েস্ট। রিকোয়েস্ট আমরা সবসময় পোস্ট ইউজ করবো। এখানে গেট কেন, এখানে হবে হ্যাশ। হ্যাশ, হ্যাঁ হ্যাশ, মানে এখানে হচ্ছে লিঙ্ক হবে, লিঙ্ক। আপাতত আমাদের কোনো লিঙ্ক নাই, সেই জন্য আমরা এখানে হ্যাশ দিব। ওকে, ও সরি, আমার মাইক্রোফোন, আমি কথা বলতেছি আমার মাইক্রোফোনটা অফ করে রাখলাম। আমি বলতেছি আমরা যে এগুলো সেন্ড করব, এটা নির্দিষ্ট একটা জায়গায় যাবে না। এটা জায়গার জন্য আমাদের একটা লিঙ্ক দিয়ে দিতে হবে না, যে এই লিঙ্কে যাবে, ডাটাগুলো পাস হবে এই লিঙ্কে। সেই জন্য এখানে আমরা কোনো লিঙ্ক দিব। আপাতত আমাদের কোনো লিঙ্ক নাই, সেই জন্য আমরা এখানে হ্যাশ দিব। হ্যাশ, লিঙ্ক না থাকলে তো আমরা জানি আমরা হ্যাশ দেই সবসময়। হ্যাশ, হ্যাঁ। এখন হচ্ছে আপনি পোস্টে নিচে, এখন হচ্ছে আপনি কাজগুলো করা শুরু করেন। প্রথমে দিবেন হচ্ছে লেভেল, ফার্স্ট নেম, তারপর হচ্ছে ইনপুট, লাস্ট ইনপুট দিয়ে টেক্সট। ফরে কিছু থাকবে না, ফরটা থাকবে বাট ফরে কিছু থাকবে না। ফর এটা একটা অ্যাট্রিবিউট। ফরটা তো অ্যাট্রিবিউট হয় নাই, এটা একটা অ্যাট্রিবিউট না। আপনি ফর লেখে আপনি আবার ফরটা লেখেন, দেখেন এখানে আপনার নিচে একটা ক্লিক করে অপশন চলে আসবে। আবার ফর লিখবেন কেন, ওই ফরটা কাটেন আপনি। হ্যাঁ, স্যার এখন আবার মার্কার লেখেন, দিয়ে তো স্যার ইকুয়াল এখন চিহ্ন লেখেন দিলে ফর। হবে না স্যার? হ্যাঁ হবে, এখন ফর FOR লেখেন ফর। এখন এই ফর নিচে দেখেন একটা ফর আসছে, এখানে ক্লিক করেন নিচের ফরে। এই দেখছেন একটা অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট। এ হচ্ছে অ্যাট্রিবিউট হয়ে গেছে। এখন ফরের ভিতর আপাতত কিছু দেওয়ার দরকার নাই। এখন হচ্ছে লেভেলের মধ্যে আপনি কি লিখবেন, ফার্স্ট ফার্স্ট নেম লিখবেন না। লেভেলটা এক লাইনের হবে, এটা 2 লাইনে নিয়ে না, এটা এক লাইনে হবে। লেভেলটা এক লাইনেই হবে। দেন এখানে হবে। এখন এটার মধ্যে হচ্ছে নাম দিবেন, ফার্স্ট নেম, FRIST না, FIRST, বানান ভুল হয়েছে। হুম এখন হবে, সমস্যা নেই। সেভ দিয়ে দেখেন।
ওটার জন্য আগে লেভেল, ওটার জন্য ইনপুট নিতে হবে না? ইনপুট নেওয়ার পরশন বক্সটা আসবে, ইনপুট নেন, ইনপুটটা একটা নিয়ে নেন আগে। এটা নিচে, হ্যাঁ লেভেলের নিচে, হ্যাঁ ইনপুট ট্যাপ দেন, ইনপুট লেখে ট্যাপ দেন, ইনপুট টাইপ টেক্সট। এখন দেখেন বক্সটা হয়ে যাবে। না টেক্সট আপাতত আমরা তো এটা টেক্সটের জন্য নিলাম না, যেখানে নাম কি একটা টেক্সট না, তাহলে এটা তো ইনপুট টাইপ তো টেক্সটই হবে। আর এখানে প্লেস হোল্ডার দিবেন, প্লেস হোল্ডার দিয়ে নামটা দিয়ে দিবেন। আপাতত দেখেন বক্সটা আসছে কিনা, আপনার কনফিউজ দূর করেন আগে। আসছে। এখন হচ্ছে আপনি এখানে লিখে দেন প্লেস হোল্ডার, এই টেক্সটের পরে ডাবল কোটেশনের পরে, ডাবল কোটেশন, হ্যাঁ এটার পরে লিখে দেন হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আসছে, এখানে ক্লিক করেন বা ইন্টার ক্লিক করেন, ইন্টার ক্লিক করেন, হয় নাই। আবার যান প্লেস হোল্ডার, লেখেন প্লেস, ওইখান থেকে লেখার সময় প্লেস হোল্ডার এখানে ক্লিক করেন, এই তো হয়ে গেছে। এখন এটার ভিতর আপনি লিখবেন হচ্ছে টাইপ ইউর ফার্স্ট নেম বা ইউর ফার্স্ট নেম। এখানে আগে এটা শেষ করেন, কোডটা শেষ হয় নাই। আচ্ছা ইউর ফার্স্ট নেম, ওকে হয়েছে। এখন সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন সেভ হয়ে যাবে, হয়েছে। আর এই ফার্স্ট নেমের পর আপনি একটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পর উপরে 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 ফার্স্ট নেম, ফার্স্ট নেম উপরে, হ্যাঁ এখানে, হ্যাঁ ফার্স্ট নেম, এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন। এটা হচ্ছে যে এটা কি চিহ্ন বলে? না না না, কোলন। কোলন, হ্যাঁ কোলন দিয়ে দেন, ভুলে গেছিলাম। হ্যাঁ কোলন দেন। এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন দেখতেও সুন্দর লাগবে। এখন এইভাবে সেম ভাবে লাস্ট নেমটা লেখেন, ফার্স্ট নেমের পর লাস্ট নেম। এখন সেম ভাবে হচ্ছে আপনি লাস্ট নেমটা দেন। এইটাকে কপি করে নিতে পারেন, এটা ফ্রম সহ না, ফ্রম সহ না, শুধু লেভেল, ফ্রমের ভিতরে সবকিছু হবে। কপি, ইন্টার দেন, আরেকটা ইন্টার দেন, তাহলে হচ্ছে দেখতে সুবিধা, দেখতে লাগবে। আপনি ইটা সহ নিয়ে গেছেন। ওইটা শুধু ক্লোজ করে দেন। এখানে একটা গ্যাটার দেন দিয়ে দেন, গ্যাটার দেন, এখানে একটা গ্যাটার দেন দিয়ে দেন। ওইখানে কেন, কি ওইখানে কেন গ্যাটার দেন দেবেন? হ্যাঁ এইখানে ফার্স্ট নেমের পর একটা গ্যাটার দেন দেন, হ্যাঁ গ্যাটার দেন দেন। এখন হইছে কি, বুঝতেছেন না এগুলা? এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দিয়ে দেন লাস্ট দেন, লাস্ট নেম দেন, এখানে লাস্ট নেম, আবার ইওর ফার্স্ট নেমের জায়গায় এখানে কি প্লেস হোল্ডার দিয়ে দিবেন ইওর লাস্ট নেম। হুম, হয়েছে। হ্যাঁ বিয়ার দুইটা উপরে দিবেন, উপরে এই যে ফার্স্ট নেম যে লেখলেন এর ফার্স্ট নেম এইখানে, যেখানে শেষ করছেন, যেখানে আপনার উপরে একটা লেখা শেষ হয়েছে ওইখানে দেন, এইখানে না, এইখানে না, এই নিচে নিচে প্লেস হোল্ডারের শেষে, হ্যাঁ এইখানে দিবেন। যখন আপনার একটা লেভেল ইনপুট লেখা শেষ, তখন হচ্ছে আপনি এখানে দুইটা বিয়ার দিয়ে দিবেন নিচে নামানোর জন্য। হ্যাঁ দুইটা দেন, তাহলে হচ্ছে আপনার একটু বেশি নিচে নামবে। এখন আবার এখানেও দিয়ে দেন, এখানেও দুইটা বিয়ার দিয়ে দেন, বা ওইটাকে কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে, এখন দেখেন নিচে নেমে গেছে, নামছে নিচে। এখন বাকি কাজগুলো করতে থাকেন। তারপর আমি কি দেখাইছিলাম?
মেল, মেলের জন্য কিভাবে নেবেন, সেম ভাবে লেভেল নেবেন, ওইটুকুকে কপি করতে পারেন। এইটুকু এখন কপি করেন না, এখন লেভেল দিয়েই করেন, কারণ কপি করলে হচ্ছে আপনাদের ইমেল তো আবার সমস্যা পড়বে। একটু ব্যাকে যান, একটু ব্যাক, বেশি ব্যাকে চলে গেছেন, আর একটু, হ্যাঁ এইখান থেকে শুরু করে এই একদম এই সিরিয়ালি সবগুলো কাজ করবেন। ইনপুট টেক্সট হবে মেল, মেল না ইমেল, EMAIL, এখানে ই হবে ইমেল। হয়েছে। হ্যাঁ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ভিতরে লেখাটা বসবে, প্লেস হোল্ডার কাজে এটা ভিতরে লেখা বসানো। এইচ, এইচ দিবেন বলতে বয়স দিবেন কেন? ই দেন, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড এইচ দেই, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডের পর দিবেন হচ্ছে মেসেজ। PASSWORD। পাসওয়ার্ড হবে, ইম্পোর্ট পাসওয়ার্ডই হবে। হ্যাঁ ইনপুট টাইপ পাসওয়ার্ড হবে। লেভেল ফর মেসেজ, কোথায়? হ্যাঁ এখানে মেসেজ বড় হাতের দেন, মেসেজ। এটা এখানে না তো, ফরের জায়গায় লিখতেছেন কেন? এই যে এখানে লেভেল 4 দেন নাই, উপরেটাই পাসওয়ার্ডে লেভেল 4 দেন নাই। কাজ তো করবেই, আমি ফরের কাজ কি দেখাইলাম? ফরের কাজ হচ্ছে আপনি ফরের মধ্যে যেইটা দিবেন, তারপর নিচে আইডির মধ্যে লেভেল আর দুইটার মধ্যে সম্পর্ক করার জন্য ফরটা একটা ইউজ করা হয়, লেভেল আর ইনপুটের মধ্যে সম্পর্ক করার জন্য। তারপর হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ মেসেজ এখন করেন। আর এখানে কি, এখানে ইনপুট হবে না, এখানে হবে প্লেস হোল্ডার, প্লেস
সরি প্লেস হোল্ডার বলে আমি কি বলতে টেক্সট এরিয়া নাম্বার TEXT টেক্সট AREA টেক্সট এরিয়া হয়ে গেছে নেম আর আইডিটা কেটে দেন এখন দেখেন একটা টেক্সট এরিয়া তৈরি হয়ে গেছে মেসেজের পর তৈরি করেন প্রোফাইল পিকচার ফ্রম হুম আমার একটু ফোন আসছে এই তো ভালোই ভালো আছি। লেভেল কেন ইনপুট হবে না? যে টাকা আপনারটা দিয়ে দিবে ইনপুট বলে। টাইপ দিয়ে ফাইল। আপনার কালকে আম্মু বললো যে আপনার কথা যে টাকা দিয়ে দিবে আপনাকে বললো কালকে আম্মু রাতে আমি আসছি না আসলে পরে শুনতেছি আম্মা বললো যে আপনি নাকি ফোন দিছিলেন আম্মু তো নিজেই বললো আমাকে ও আচ্ছা আচ্ছা আমি আর বলছি আম্মু নাম্বার ফোন দিছেন কি ইনপুটটা ক্লোজ করবো না? আম্মু বলছে যে এই টাকা আপনাকে পাঠাই দিবে বা পাঠাবে যে এই 2 দিন ধরে বৃষ্টি তো আমি নিজে যাইতাম বা কালকে শুক্রবার গেছে কালকে যাইতে চাইছিলাম হ্যাঁ কিন্তু কালকে যে সারাদিন বৃষ্টি না বৃষ্টির জন্য আমি যাইতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি আমার সাথে বলছি। হ্যাঁ কি নিচে নামে না বিয়ারটা একটু উপরে দিতে হবে টেক্সটের এর মধ্যে মেসেজের মধ্যে বিয়ার দিতে হবে, মেসেজের মধ্যে ওটা কাট করে মেসেজের শেষে দাও। মেসেজের যে এটা হ্যাঁ হ্যাঁ, টেক্সটের যে এখানে দেন কোন পর্যন্ত গেছেন ঠিক আছে হ্যাঁ প্রোফাইল পিকচারের পর ছিল জেন্ডার 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 কি আসতেছে ইনপুট ইনপুট টাইম কি ইনপুট টাইপ কি আমি জেন্ডার দিতে বলছিলাম ইনপুট টাইপটা আমি বললাম যে আপনাদের ইনপুট টাইপ কি হবে ইনপুট টাইপ বলছিলাম রেডিও ইনপুট টাইপ হচ্ছে রেডিও হ্যাঁ
আর এখানে ইনপুট টাইপ কয়টা নিতে হবে? ইনপুট টাইপ রেডিওর পরে কি দিতে বলছিলাম? ইনপুট টাইপ রেডিওর পর আপনি এখানে রেডিওর পরে লিখে দেবেন মেল। রেডিওর পরে এখানে না, বাইরে, এখানে মেল, MALE। এখন আবার ইনপুট টাইপটা আরেকবার নেবেন। এখন আসছে। হুম। হ্যাঁ, যাতে আপনি সিলেক্ট করতে পারেন, তাই তো, যে কোনো একটা। সেই জন্য আপনার একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটার নাম হচ্ছে নেম। নেম। হ্যাঁ, GAN দিছিলাম, বা যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, সমস্যা নেই। আবার এটাতেও সেম নেম দিয়ে সেম, মানে তিনটার নামটা সেম হইতে হবে। নাম যেন উল্টাপাল্টা না হয়, তিনটার নাম সেম থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে জেন্ডারের পর আপাতত আপনার ডেট মেট এগুলো আপনার দেওয়ার দরকার নাই। এখন আপনি হচ্ছে এটা একটু ইনপুট টাইপ সাবমিট দিয়ে দেন। জি, SUBMIT সাবমিট পর্যন্ত দিছেন। সাবমিটের পরে হচ্ছে বেলো, TE হবে না, শুধু সাবমিট হবে। তারপর হচ্ছে এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে বেলো। এটা বেলো হবে সেন্ট, BALUE। বেলো হবে, বেলো হবে আপনার সেন্ট। সেন্ট বা যে বাটনের নামটা দিবেন, সেন্ট বা সাবমিট যেটা দেন। স্যার আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট কি থাকবে? আগামীকালের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে যেগুলো দেখানো হয়েছে, একটা ফর্ম ট্যাগ করবেন, ফুল করে সাবমিট করবেন, প্লাস হচ্ছে আর কি, এই এরিয়া দেখাইলাম না, একটা এরিয়া দিবেন, আর CSS টা একটু স্টার্ট করবেন, CSS এর বেসিক। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে কি করতেছেন? বডি ট্যাগটাকে ধরে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, লিংক করাইছেন। ও আচ্ছা, তাহলে বডি, তাহলে যদি বডির কোনো ব্যাকগ্রাউন্ড নিতেন, তাহলে বডিকে ধরে সরাসরি ব্যাকগ্রাউন্ড দেন। বডির ভিতরে লেখেন BG কালার, এইখানে না। তাহলে CSS টাকে লিংক করাইতে হবে, তাহলে
আপনার হেডের মধ্যে আগে লিঙ্ক করতে হবে। আপনি তো বডির মধ্যে সবকিছু করছেন, আপনার হেড কই? আপনার তো হেডই নেই। তার আপনি তো হেড ছাড়াই কাজ করছেন এতক্ষণ। হেডের ভিতর হেডের ভিতর হচ্ছে আপনি ই করবেন, লিঙ্ক করাবেন। প্রথমে লিঙ্ক করানোর পর সে আপনার ডিজাইনটা হবে। হ্যাঁ, করানো যায়। বডিকে ধরেন, বডি বডির সরাসরি আপনি ইয়ে যান HTML, আপনি এটা বড় করেন, আমি দেখাচ্ছি, একটু বড় করেন। হ্যাঁ, একটু বডির ভিতরে যান, বডি, হ্যাঁ, একটু স্পেস দেন, লেখেন বিজি কালার। ওই যে চলে আসছে বিজি কালার, ওইখানে ক্লিক করেন, বিজি কালার ক্লিক করেন। এখন এখানে দেন ব্লু বা হোয়াইট বা যেটা দিতে চান। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। আসে না? তাহলে আপনি একটু ব্যাকে যান। ব্যাকে কাজ করে না? সাবলাম টেক্সটটা কেটে দেন, সাবলাম টেক্সটটা। এই তো আসছে, এই তো আসছে। নো দেন, নো দেন, নো দেন, নো দেন, নো দেন। আচ্ছা, দিছেন। এখন সমস্যা নাই। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। টোটাল কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন হচ্ছে ব্রাউজার একটু দেখেন, কালার চেঞ্জ হয়ে গেছে। হয়েছে? এই তো হয়েছে। আর রেড নিলে রেড। আপনার যদি HTML এর মধ্যে যদি আপনি সবগুলো ডিজাইন করেন, আপনার এত বেশি হবে, কাজ হবে, যে আপনার মানে কোডিং গুলোই খুঁজে পাবেন না, মানে কয়েক লাখ কোডিং হয়ে যাবে। ওকে, বন্ধ করেন। আচ্ছা, এখন এই ট্যাগ গুলো নিয়ে কি কারো কোনো কনফিউজড আছে বা বুঝতে পারেন না, এমন কোনো প্রবলেম আছে? না স্যার। নিঃসন্দেহে বলতে পারেন কোনো প্রবলেম থাকলে। তাহলে আশা করি আমাদের যেটুকু আজকে দেখানো হয়েছে সেটুকুর আর কোনো প্রবলেম নাই, তাই তো? এখন আমাদের ক্লাসে কে যেন অ্যাক্টিভ ছেলেটা, উনি কোথায় গেল? স্যার কারে খুঁজতেছেন? ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন কই? ওই যে একটা কি জানো, ক্যাপ্টেন তো নাই। ইয়ামিন ভাই নাকি? ওই যে ইয়ামিন আমাকে ভাই একটা নাকি? ফর্ম দেওয়ার কথা না, ফর্ম, ইয়ামিন ভাই। সে কই? আমাকে যে নাই ফাইলটা না তো। দিয়ে চলে গেল, ফাইলটা না দিয়ে চলে গেল। হ্যাঁ, ফাইলটা যে না দিয়ে চলে গেল উনি, আমার ফাইলটা তো লাগবে। স্যার হুম, স্যার শিওর। আমার একটু দেখা লাগতো। অবশ্যই দেখান। ফাইবারের গিগ স্যার জি, ফাইবারের গিগটা আমি মানে পরিপূর্ণ করছি, খালি ইয়া দেইনি, পাবলিশ দেইনি। ও আচ্ছা আচ্ছা। পাবলিশ দেইনি, সে- আপনাকে দেইনি। আচ্ছা, একটু দেখান, একটু দেখি। আচ্ছা স্যার, স্যার আমাকে একটু লিড নিতে হচ্ছিল স্যার। কেন? সালাউদ্দিন একটু শিপন? স্যার একটু বাইরে ডাকলো তো বাবা, তাই যাইতে হচ্ছে স্যার। ওকে, আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। দেখান, একটু দেখি আপনি। সাদ্দাম হোসেন। স্যার এই যে পিসিটা অফ করছিলাম, তো এই যে পিসিটা অন করতেছি, দেখাইতেছি। তাহলে তো টাইম লেগে যাবে। আরে সময় লাগবে না। আচ্ছা, এখন শাহিনা রনিজ আজকে ক্লাসে আসলো, কোনো কথাই বললো না। স্যার আমি তো কিছুই বুঝতেছি না, গত দুইটা ক্লাস না করে আমার যে কি প্রবলেম হয়ে গেছে, কোথা থেকে কি শুরু করবো কিছুই বুঝতেছি না। আমি HTML CSS জাস্ট দেখতেছি। না,
আচ্ছা আশিকের থেকে শিখে নিতে হবে সব। আচ্ছা আজান দিচ্ছে, 1 মিনিট। আচ্ছা আজান শেষ হয়ে গেছে। এখন শাহিনা রনি আপনার সাথে কথা বলতেছিলাম। সেটা হচ্ছে আপনার, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো আপনি আগেরটা যেহেতু দেন নাই, আমি চাই যে আপনি আপাতত আপনার ভাইয়ের সাথে বসেন আর যেভাবে পারেন, হ্যাঁ, এই কাজগুলো একটু দেখে ফেলেন, তাহলে জি ভালো হবে। হ্যাঁ, জি, ওকে স্যার। আর সংকেত দিতে বলতে, ও এটা রিকোয়ার্ড এটা রিকোয়ার্ড 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 লিখতে হয়। রিকোয়ার্ড। আপনি ভিডিওটা দেখবেন তাহলে বুঝা যাবে, ভিডিওটা দেখে 2-3 বার ট্রাই করবেন, সব মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এখন সাদ্দাম হোসেন আপনি পিসিটা অন করছেন? আচ্ছা দেখান দেখি।
আমি বানাইছি, এটা জাস্ট খালি স্যার এমনিতে দিয়ে রাখছি। আচ্ছা, আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ ডিবি ওয়ার্ডপ্রেস থিম। চলে। স্যার সবকিছু একটু দেখেন। হ্যাঁ, ডিবি থিম, ডিবি ওয়েবসাইট, ডিবি ওয়ার্ডপ্রেস, ডিবি বিল্ডার, ডিবি এক্সপার্ট। ওকে, চলে, হ্যাঁ, সমস্যা নাই। 7 কন্টিনিউ। তারপর হচ্ছে প্রাইসিংটাও ঠিক করে রাখছেন। আই উইল অ্যাট্রাকটিভ 3 পেজ ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন, 3 পেজ ওয়েবসাইট ফর দিস ডেলিভারি। স্যার আপনি একটু খালি দেখেন, আমি ইয়া করব, মানে যদি সমস্যা হয় সেখানে যে একটু আচ্ছা, এখানে যে লেখছেন যে আই উইল অ্যাট্রাকটিভ 3 পেজ ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন, এই কথাটার মানে কি দাঁড়ায়? দেবো, এটাই বুঝাইতেছি স্যার। I will আপনার সময় 3টা পেজ কাজ